হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে দেখাবো 5 তরকারির রেসিপি। তো তার জন্য সবার প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। সবার প্রথমে আমি পটল কেটে নিচ্ছি। পটলের ওপরের যে পাতলা খোসাটা সেটাকে আমি ভালোভাবে চেঁচে নিলাম। দিয়ে পটলটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি পটলগুলোও কেটে নিচ্ছি। পটলগুলো কাটা হয়ে গেলে এবার আমি গাজর কেটে নেব। গাজরের এই অংশটা কেটে বাদ দিয়ে গাজরগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে এই কেটে নেওয়া অংশগুলোরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকেও এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি গাজরগুলোও কেটে নেব। সমস্ত গাজর কাটা হয়ে গেলে এবার আমি মূলো কেটে নিচ্ছি। মূলোর এই অংশটা কেটে বাদ দিয়ে মূলোগুলোকেও একইভাবে ছোট করে কেটে নিলাম। তারপরে মূলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। মূলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মূলোগুলোকেও এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। বাকি মূলোগুলোকেও আমি একইভাবে কেটে নেব। মূলো কাটা হয়ে গেলে এবার আমি আলু কেটে নিচ্ছি। আলুর খোসা না ছাড়িয়েই আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিলাম। একইভাবে বাকি আলুগুলো খোসা না ছাড়িয়ে লম্বা করে কেটে নিলাম। আলু কাটা হয়ে গেলে কুমড়ো কেটে নেব। কুমড়োর খোসা না ছাড়িয়ে কুমড়োগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব। কুমড়োগুলোকে প্রথমে মাঝখান থেকে দুভাগে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কুমড়ো কাটা হয়ে গেছে। এবার আমি বরবটি কেটে নেব। বরবটির এই অংশগুলো কেটে বাদ দিয়ে বরবটিগুলোকে মাঝখান থেকে কেটে নেব। বরবটিগুলোকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। বরবটিগুলোকে একটু ব্যাকা ব্যাকা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে তরকারিতে দেখতে বেশ ভালো লাগবে। বাকি বরবটিগুলোও আমি একইভাবে কেটে নেব। বরবটি কাটা হয়ে গেছে। এবার আমি বেগুন কেটে নেব। বেগুনটাকে মাঝখান থেকে এভাবে দুভাগে কেটে নিলাম। কেটে নেওয়া অর্ধেক অংশটাকে আবারও দুভাগে কেটে নিয়ে এই অংশটা কেটে বাদ দিয়ে বেগুনটাকে লম্বা করেই কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি অর্ধেক অংশটাকেও কেটে নেব। বেগুনের বোটাটাকে কেটে বাদ দিয়ে বেগুনটাকে আমি লম্বা করে কেটে নিলাম। সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি তরকারিতে দেওয়ার জন্য আদা বেটে নেব। আদা বাটার আগে আদাগুলোকে ভালোভাবে থেতো করে নিলাম। এবার আদাটাকে আধবাটা করে নিচ্ছি। এখানে আমার আদা বাটা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে তাতে কেটে রাখা মূলো দিয়ে দিলাম। মূলোগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মূলোগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিলাম। মূলোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি থালায় তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কেটে রাখা বরবটি দিয়ে দিলাম। বরবটি দিয়ে বরবটিগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বরবটিও ভাজা হয়ে গেছে, থালায় তুলে নিচ্ছি। বরবটিগুলো তুলে নিয়ে ওই তেলেই কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকেও তেল থেকে থালায় তুলে নিচ্ছি। কুমড়ো ভেজে তুলে নিয়ে এবার ওই তেলে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে পটলও ভেজে নিচ্ছি। পটলও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেছে, তাই পটলগুলোকেও তুলে নিলাম। লম্বা করে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি। বেগুনও ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকেও থালায় তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দিলাম। গাজর আর আলু দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে গাজর আর আলু ভেজে নিচ্ছি। গাজর আর আলু প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে মশলাটা কষে নিলাম। এখানে এবার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম।
সমস্ত সবজি দিয়ে একবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, যাতে মশলা সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবারও একবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার নেড়ে নিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই ওপর থেকে সামান্য পরিমাণ ভাজা মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। একবার ভালোভাবে নেড়ে ঘি আর ভাজা মশলা মিশিয়ে নিলাম। এখানে আমার 5 তরকারি রান্না করা হয়ে গেছে। এই 5 তরকারি গরম ভাত, মুসুর ডাল আর এঁচড় ভাজার সঙ্গে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে এই এঁচড় ভাজার রেসিপিও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের আমার এভাবে 5 তরকারি রান্না করার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।